হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আহসান হাবিব। এই পর্বে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 2 ইন্ট্রোডাকশনস নিয়ে আলোচনা করব। পেজ নং 4। চলো আমরা আলোচনাটি শুনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, লেসন 2 অর্থাৎ পার্ট 2। আমরা ইউনিট 1 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশনস। তোমরা আগেই জেনেছো ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে পরিচিতি হওয়া। তো এখানে অ্যাক্টিভিটি এ তে লেখা রয়েছে লিসেন অ্যান্ড রিপিট। আমরা জানি লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা। তো এখানে আমরা নিচের কথোপকথনগুলো শুনব এবং পরবর্তীতে পুনরাবৃত্তি করব। তো প্রথমে এখানে লেখা রয়েছে ফাতিহা এবং অসীম। ফাতিহা এবং অসীমের মধ্যে কথোপকথন হচ্ছে, সেটি আমরা প্রথমে শুনব এবং পরবর্তীতে এটি পুনরাবৃত্তি করব। তো প্রথমে ফাতিহা বলছে, হ্যালো অসীম। ওহে অসীম। আমরা জানি হ্যালো মানে ওহে, অসীম একটি ছেলের নাম। হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে। অর্থাৎ এখানে পরবর্তী সেন্টেন্সে বা বাক্যে বলছে হাউ আর ইউ টুডে, অর্থাৎ আজকে তুমি কেমন আছো। অর্থাৎ আমরা জানি হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি, টুডে মানে আজকে। তারপরে লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে। কাকে প্রশ্ন করা হচ্ছে? অসীমকে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ অসীমকে ফাতিহা বলছে আজকে তুমি কেমন আছো। এখানে আমরা জানি যে হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি, টুডে মানে আজকে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। উত্তরে অসীম বলছে হাই ফাতিহা। পরে ফাতিহার প্রশ্নের উত্তরে অসীম বলছে হাই ফাতিহা। অর্থাৎ অসীম ফাতিহাকে বলছে হাই ফাতিহা। আমরা জানি হাই মানে হাই, ফাতিহা হচ্ছে মেয়েটির নাম। তারপরে অসীম বলছে আই অ্যাম গুড। আমি ভালো। অ্যান্ড ইউ, তুমি। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ অসীম ফাতিহাকে বলল আই অ্যাম গুড, অর্থাৎ আমি ভালো। এবং তুমি, অর্থাৎ তুমি কেমন আছো? তখন উত্তরে ফাতিহা বলছে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। ফাতিহা অসীমের উত্তরে বলল আই অ্যাম ফাইন। আই মানে আমি, অ্যাম মানে হয়, ফাইন মানে ভালো, থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ, ইউ মানে তোমাকে। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে। অর্থাৎ অসীম ফাতিহাকে পুনরায় প্রশ্ন করেছে যে অ্যান্ড ইউ। তখন ফাতিহা প্রশ্নের উত্তরে বলছে আই অ্যাম ফাইন। অর্থাৎ ফাতিহা বলছে আমিও ভালো, থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। এরপরে অসীম আবার বলছে দ্যাটস গ্রেট। ওহ দারুণ। অর্থাৎ আমরা জানি গ্রেট মানে দারুণ। এখানে দ্যাট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ দ্যাট ইজ গ্রেট। এরপরে ফাতিহা বলছে হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত। ফাতিহা অসীমকে প্রশ্ন করছে হাউ ওল্ড আর ইউ। আমরা কিভাবে বুঝবো কখন প্রশ্ন করছে? যখনই এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখনই আমরা বুঝবো যে এটি প্রশ্ন করেছে। তো ফাতিহা অসীমকে প্রশ্ন করেছে যে তোমার বয়স কত। আমরা জানি হাউ মানে কত, ওল্ড মানে বয়স, আর মানে হয়, ইউ মানে তোমার, অর্থাৎ তোমার বয়স কত। ফাতিহার প্রশ্নের উত্তরে অসীম বলছে আই অ্যাম 8, আমি 8 বছরের। হাউ অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার বয়স কত। এখানে হাউ মানে কত, অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সম্পর্কে। তোমার সম্পর্কে বলতে বলা হচ্ছে। এখানে যেহেতু এখানে হাউ বলা হয়েছে সেজন্য আমরা এখানে বুঝবো যে বয়স জিজ্ঞাসা করা হয়েছে। সেজন্য ফাতিহা বলছে আই অ্যাম 7, আমি 7 বছরের। উত্তরে ফাতিহা বলছে আই অ্যাম 7, আমি 7 বছরের। আমরা জানি আই মানে আমি, অ্যাম মানে হয়, 7 মানে 7 বছরের। অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ, অর্থাৎ এখন নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো। তারপরে বলা হচ্ছে ইউজ ইয়োর নেম অর এজ ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ব্যবহার করতে বলা হচ্ছে তোমার নাম এবং তোমার বয়স, অর্থাৎ ফাঁকা জায়গাটিতে তোমার নাম অথবা তোমার বয়স ব্যবহার করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এবং বি এর মধ্যে ডায়ালগ হচ্ছে। এ প্রথমে বলছে হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে।
অর্থাৎ ওহে অসীম, আজকে তুমি কেমন আছো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এ বিকে প্রশ্ন করলো যে তুমি আজকে কেমন আছো। তারপরে বি বলছে হাই ফাতিহা, অর্থাৎ এইখানে ফাঁকা জায়গায় বসবে ফাতিহা, অর্থাৎ হাই ফাতিহা, আই অ্যাম গুড, আমি ভালো, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে এ বলছে আই অ্যাম জাস্ট ফাইন, আমি ঠিক ভালো আছি। তারপরে বি বলছে দ্যাটস গ্রেট, ওফ দারুণ, তারপরে বিস্ময়সূচক চিহ্ন। তারপরে এ বলছে হাউ ওল্ড আর ইউ, তারপরে বি বলছে অর্থাৎ হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমরা জানি হাউ মানে কত, ওল্ড মানে বয়স, আর মানে হয়, ইউ মানে তোমার, অর্থাৎ তোমার বয়স কত, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। বি উত্তরে বলছে আই অ্যাম 7, আমি 7 বছরের, অর্থাৎ এখানে লেখা আছে ব্র্যাকেটে এজ, অর্থাৎ এখানে এজ ব্যবহার করতে হবে, অর্থাৎ বয়স কয় বছরের, 7 ইয়ার্স, অর্থাৎ বি বলছে আই অ্যাম 7, আমি 7 বছরের। তারপরে আবার বি এ কে প্রশ্ন করছে হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো বা তোমার বয়স কত। তারপরে এ বলছে আই অ্যাম 8, অর্থাৎ এ বলছে তারপরে বলেছে আই অ্যাম 8, অর্থাৎ আমি 8 বছরের। তো এভাবে এ এবং বি এর মধ্যে যে ডায়ালগটি আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম, সেটি আমরা বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের দক্ষতা বাড়বে। এরপরে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, অর্থাৎ এখন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায়, অর্থাৎ এখানে যে অ্যাক্টটি দেওয়া রয়েছে সেটি আমরা বারবার প্র্যাকটিস করব, বা যে ডায়ালগটি দেওয়া রয়েছে সেটি আমরা প্র্যাকটিস করব জোড়ায় জোড়ায়, অথবা এর বাইরেও আমরা এটা প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ এখানে যে কথাগুলো রয়েছে তার বাহিরেও আমরা প্র্যাকটিস করতে পারি। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।